নমস্কার, পায়েলস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি হিঙের কচুরি। এই হিঙের কচুরি সকালবেলা খেতে কার না ভালো লাগে। এই হিঙের কচুরি আপনারা বাড়িতে কিভাবে খুব চটজলদি বানিয়ে ফেলতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের করে দেখাবো। আমার এই হিঙের কচুরি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা প্রচুর লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইবারের পাশে যে ঘন্টার সাইনটা আছে ওটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না। চলুন দেখে নিই এই গরম গরম হিঙের কচুরি আমি কিভাবে আজকে বানাই। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি ময়দা নিয়েছি এই কফি কাপটা 2 কাপ। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আমি এখানে নুন দিচ্ছি 1/2 টিস্পুন। আর এর সাথে আমি তেল দেব, সাদা তেল 2 টেবিল স্পুন। দু কাপ ময়দার জন্য আমি 2 টেবিল স্পুন সাদা তেল দিলাম। এবার এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। নুন আর সাদা তেলটা ভালো করে মিক্সড করে নিলাম। এবার আমি এর মধ্যে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখতে থাকবো। ময়দা মাখাটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, খুব বেশি নরমও হবে না। একটু একটু করে গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দা মাখাটা আমার হয়ে গেছে। আমি কিন্তু ময়দা মাখাটা খুব বেশি শক্তও করিনি আর খুব নরমও করিনি। এবার এটা চাপা দিয়ে রেখে দেব। এটা আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রাখবো। আর এখানে ময়দা মাখার জন্য আমি জল নিয়েছি 1/2 কাপ। 1/2 কাপের একটু বেশি, আমি 1 কাপের মতো জল নিয়েছিলাম। এতটা জল আমার আছে। হিঙের কচুরির পুরটা বানানোর জন্য এখানে আমি রেখেছি বিউলির ডাল। বিউলির ডালটা আমি সারা রাত্রি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর আমি এটা জল থেকে তুলে এটা ছেঁকে রেখে দিয়েছি, কারণ এটা আমি পেস্ট করব মিক্সিতে। এটা পেস্ট করার সময় আমি একটু জল দেব না, জল ছাড়াই এটা আমি পেস্ট করব। আর এখানে আমি রেখেছি হিং। হিং এখানে আমি নেব 1 টিস্পুন। আদা বাটা নিয়েছি 1 টেবিল স্পুন। এখানে রেখেছি আমি জিরে গুঁড়ো। জিরেটা আমি শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। 1 টিস্পুন জিরে গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 টিস্পুন। আর এখানে রেখেছি মৌরি। মৌরিকে আমি আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছি। মৌরি এখানে নিয়েছি 1 টেবিল স্পুন। এই মৌরিটার সাথে আমি বিউলির ডালটা একসাথে পেস্ট করে নেব। আর একটা কথা বলি, শুকনো লঙ্কার জায়গায় আপনারা এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। যদি কাঁচা লঙ্কা নেন তাহলে কাঁচা লঙ্কা, মৌরি আর বিউলির ডাল তিনটে তখন একসাথে পেস্ট করবেন। আর আছে এখানে চিনি। চিনি নিয়েছি 1 টেবিল স্পুন। মৌরি আর বিউলির ডালটা আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি। এবার মিক্সির জারের চাপাটা আটকে দিচ্ছি। আপনারা কিন্তু একটু জল দেবেন না। তাই আমি খুব ভালো করে পেস্ট করে নেব। ডালটা আমার বাটা হয়ে গেছে। এবার গ্যাসটা অন করে একটা প্যান গরম বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে লাগে। তেলটা একটু গরম করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং, 1/2 টিস্পুন হিং। অল্প করে একটু ভেজে নেব। জাস্ট হিঙের গন্ধটা বেরোলেই আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটাটা। এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। জাস্ট অল্প করে একটু ভেজে নেব, 1/2 মিনিটের মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডাল বাটাটা। পুরো ডাল বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে আমি এবার দিয়ে দিচ্ছি মশলা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার গ্যাসটা আস্তে করে দিয়ে আমি ভালো করে ডাল বাটাটার সাথে প্রতিটা জিনিস মিশিয়ে নেব।
3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালো করে ডালের সাথে প্রতিটা জিনিস মিশিয়ে নিলাম। এবার এটা আমি খুব তাড়াতাড়ির মধ্যেই নামিয়ে নেব, কারণ এটা উঠে উঠে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর চিনিটা। চিনিটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি নুন। খুব ভালো করে আমি নুন আর চিনিটা মিশিয়ে নেব। এটা উঠে উঠে আসছে, আর এটা আমি 2 মিনিটের মতো রাখবো, তারপরই গ্যাসটা আমি অফ করে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হিং, 1/2 টিস্পুন হিং। প্রথমে 1/2 টিস্পুন দিয়েছিলাম আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম। হিংটা খুব ভালো করে আমি পুরটার সাথে মিশিয়ে নেব। এবার পুরটা আমি ভালো করে ঠান্ডা করে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। ময়দা মাখাটা আমি নিয়ে এসেছি, তার একটু মেখে নেব। এবার এটা থেকে আমি লেচিগুলো করে নেব। খুব বেশি বড় করব না লেচিগুলো। এই সাইজের আমি করে নিচ্ছি। এইভাবে আমি পুরো ময়দা মাখাটা থেকে লেচিগুলো করে নেব। লেচিগুলো সব করা হয়ে গেছে। এদিকে পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরটা আমি একবার খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি একটা লেচি নিয়ে নেব। লেচি নিয়ে মধ্যিখানটা এইভাবে ফাঁকা করে নেব। পুরটা নিয়ে এইভাবে গোল করে নেব। আমি এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার এটা আমি হাতে করে এইভাবে গোল করে নিচ্ছি। এইভাবে আমি আরেকটা করে নেব। পুর নিয়ে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে সবকটা লেচির মধ্যে আমি পুর ভরে নেব। সবকটা লেচির মধ্যে আমি পুরগুলো ভরে ফেলেছি। এবার একে একে করে আমি বেলতে থাকবো। একটা লেচি নিয়ে নিলাম আমি, আর একটা বাটিতে আমি সাদা তেল রেখেছি। পুকুরে সাদা তেলে আমি লেচিটা ডুবিয়ে নিলাম। আস্তে আস্তে করে আমি এটা বেলবো। খুব বেশি কিন্তু চাপ দেব না। বেশি চাপ দিলে পুরটা বেরিয়ে যেতে পারে। এইভাবে আমি একে একে সবকটা লেচি গোল গোল করে বেলে নেব। সবকটা বেলা হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে আমি এগুলো ভেজে নেব। বেশি চাপ দেব না, উপরটা হালকা করে একটু চাপ দিচ্ছি। বাহ, খুব সুন্দর ফুলছে। এবার এটা তুলে নিচ্ছি।
আর একটা দিয়ে দেব। এইভাবে আমি প্রতিটা কচুরি আস্তে আস্তে করে ভেজে নেব।